আপনার মোবাইলে এই সেটিংসটি যদি শুধু অন করে রাখেন তাহলে মোবাইলের চার্জ অনেক বেশি সময় থাকবে। আপনার মোবাইলটি যদি নর্মাল ফুল চার্জ করলে একদিন ব্যবহার করতে পারেন, তাহলে এই সেটিংসটি অন করলে 6 থেকে 7 দিন ব্যবহার করতে পারবেন। দূরে কোথাও যদি ঘুরতে যান তাহলে মোবাইলে এই সেটিংসটি অন করে রাখতে পারেন। আপনি যে এরিয়ায় আছেন এই এরিয়ায় যদি কিছুদিন লোডশেডিং হয় তাহলেও কিন্তু মোবাইলে এই সেটিংসটি অন করে রাখবেন। আশা করি ভালো ফল পাবেন। ভিডিওটি ছোট্ট হলেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে মোবাইলের গোপন সেটিংসটির সাথে পরিচিত হয়ে নেবেন। টেক অন বাংলা চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনি দেখছেন, আর আমি আছি আপনার বন্ধু নাসিম। আপনার মোবাইলের ব্যাটারির যদি কোনো সমস্যা না থাকে তাহলে এই সেটিংসগুলো সঠিকভাবে প্রয়োগ করলে একবার ফুল চার্জ করে আপনি অনেক দিন মোবাইল ব্যবহার করতে পারবেন। প্রথমে মোবাইলের সেটিংসে চলে আসবেন, দেন এখান থেকে ব্যাটারি সেটিংসটি খুঁজে বাহির করে এই ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন। উপরের দিকে পেয়ে যাবেন পাওয়ার সেভিং মোড একটি সেটিংস, আপনি এই পাওয়ার সেভিং মোড সেটিংসে ক্লিক করবেন। ডিফল্টভাবে কিন্তু পাওয়ার সেভিং মোড সেটিংসটি অফ অবস্থায় থাকবে, আপনি এই সেটিংসটি অন করে দিবেন। অন করার সঙ্গে সঙ্গে নিচের দিকে নতুন একটি সেটিংস অ্যাড হবে, ডিফল্ট অপটিমাইজেশনস। আপনি এই ডিফল্ট অপটিমাইজেশনসে ক্লিক করে রিডিউস স্ক্রিন ব্রাইটনেস সেটিংসটি অন করবেন। ডিফল্ট ব্যাকগ্রাউন্ড সিঙ্ক এই সেটিংসটিও অন করে দিবেন। চেঞ্জ ও টু স্ক্রিন অফ এই সেটিংসটি যদি আপনি অন করেন তাহলে আপনার মোবাইলের স্ক্রিন ব্রাইটনেস 15 সেকেন্ড পর পর অফ হয়ে যাবে। এই সেটিংসটি অন রাখলে মোবাইলের চার্জ ভালো থাকবে, কিন্তু আপনার কাছে বিরক্ত লাগতে পারে মোবাইলটি ব্যবহার করতে। আমি এই সেটিংসটি অফ করে রাখলাম, আপনি চাইলে অনও করতে পারেন। এখন আপনার মোবাইলটি কিন্তু লং টাইম ব্যবহার করতে পারবেন, মোবাইলের ব্যাটারির চার্জ তেমন নষ্ট হবে না। আপনি যদি আরও লং টাইম মোবাইল ব্যবহার করতে চান তাহলে সুপার পাওয়ার সেভিং মোড সেটিংসটি অন করে দিবেন। এই সুপার পাওয়ার সেভিং মোড সেটিংসটি অন করলে আপনার প্রয়োজনীয় অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন আর মোবাইলের স্ক্রিনটি সম্পূর্ণ ব্ল্যাক হয়ে যাবে। আমি যদি অন করি তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন। এখান থেকে টার্ন অনে ক্লিক করে দিলাম। সুপার পাওয়ার মোড সেটিংসটি কিন্তু অন হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন এখানে ফোন, মেসেজ এবং ক্লক এই অ্যাপগুলো শো হচ্ছে আর মোবাইলের স্ক্রিনটি সম্পূর্ণ ব্ল্যাক হয়ে গেছে। এখানে অ্যাডে ক্লিক করে আমার প্রয়োজনীয় কোনো অ্যাপ থাকলে অ্যাড করে নিতে পারবো। এই যে দেখেন ফেসবুক অ্যাড করে নিলাম, এভাবে আর 2টি অ্যাপ অ্যাড করতে পারবো। সুপার পাওয়ার মোড সেটিংসটি অবশ্যই আপনার মোবাইলে অনেক ভালো কাজ করবে, মোবাইলের চার্জ নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করবে। পরবর্তীতে সুপার পাওয়ার মোড আপনি খুব সহজেই ডিসেবল করতে পারবেন। উপরের দিকে এক্সিটের আইকন দেখতে পাবেন, এই এক্সিটের আইকনে ক্লিক করে এখান থেকে এক্সিট সুপার পাওয়ার মোড সেটিংসে ক্লিক করে দিবেন। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলটি স্বাভাবিক অবস্থায় চলে আসবে, তবে পাওয়ার সেভিং মোড সেটিংসটি অন থাকবে। আশা করি এই সেটিংসগুলোর মাধ্যমে আপনার মোবাইলের চার্জ অনেকক্ষণ ধরে রাখতে পারবেন। একবার চার্জ করে কয়েকদিন ব্যবহার করলেও চার্জ শেষ হবে না। ধন্যবাদ।